আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল জীবের কল্যাণ হোক। আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমার দাদাজানের সমাধি এবং বাড়িতে রাখার গল্প, কেন দাদাজান বাড়িতে রাখছে তার সমাধিটা, তার দেহটা, এবং কি পাখিদের প্রতি যে ভালোবাসা। তো আমি যাচ্ছিলাম, হঠাৎ করে আমার চোখে পড়ে দাদাজানের যে সমাধির উপরে কিন্তু অনেক গাছপালা। তো অনেকজন ভাবতে পারেন আপনার দাদাজানকে বাড়িতে মাটি দেওয়ার কারণ কি। আপনার ওই রাখলে তো পারতো, যেখানে মানুষজন অনেক কবর দেওয়া হয়। আর বিশেষ করে আমার দাদা কিন্তু বলে গেছেন যে আমি যখন নাকি দেহত্যাগ করব আমাকে কিন্তু তোমরা বাড়িতে মাটি দিবে। তার কারণ আমার দাদা যেন আমাকে অনেক কিন্তু ভালোবাসতো। তার কারণ অস্তিত্ব থাকে না। যখন আপনার লোকালয়ের কবরস্থান দেওয়া হয় তখন কিন্তু অস্তিত্ব থাকে না, একটার পর একটা দেওয়া হয়, তখন চিহ্ন থাকে না। দাদা ভালোবাসা বলছে, আমাকে খুব ভালোবাসতো। যেখানে রাখা হবে, যে আমার নাতি যে বড় হয় দেখবো যে আমার দাদাজানের সমাধি, এর জন্যে কিন্তু ওখানে রাখা। আর দাদা কিন্তু আমাকে অত্যন্ত ভালোবাসতো, যাই হোক এর জন্য রাখা ওখানে। আর সেকেন্ড হচ্ছে যে আমি খেতে যাওয়ার পর দেখি পাখিগুলো উড়তেছে, মানে ওইরা কিন্তু পতঙ্গ যে আপনার পোকামাকড় খাইতেছে। তো ভাবলাম যে আমি যদি সুন্দর করে বসার সিস্টেম করে দেই তাহলে কিন্তু আরও হেল্পফুল হইব। পাখিগুলো কিন্তু স্বাচ্ছন্দ্য ওইরা বসতে পারবো, রেস্ট করতে পারবো, একটু ওরা কথা বলতে পারবো। তো যে কথা সেই কাজ, আমি কিন্তু ছুটে যাই সেখানে ডালপালা নেওয়ার জন্য। তো আমি দেখছি আগে করে কিন্তু মুরব্বীরা কিন্তু কঞ্চি ঝাঁটা গাড়ে দিত এই কোনো উইরি দেন খেতে, এবং অনেকজন কিন্তু ব্যাগও দিয়ে দেয়। ঠিক আমি কিন্তু ছুটে চলা ওইভাবে আমি ইরি খাতের আইল দিয়ে ওই ক্ষেতের ভিতরে যাওয়ার জন্য। তো আর একটা বেশি হয়েছে, ধান খেতে যদি এইসব ডালপালা গায়রা দেওয়া যায় তাইলে কিন্তু অনেক সুন্দর হয়। তার কারণ এই যে পোকাগুলো, আপনার যে পতঙ্গ যেগুলো যদি পায়খানা করে ধানের উপরে, ওখান থেকে কিন্তু একটা ভাইরাস ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, ধানের ক্ষতি করে। তো সেই মই দিছিলাম যে খেতা দেখছেন কেমন হয়ে গেছে, ধানগুলো খুব বড় বড়, এমনকি খুব শোভা হয়েছে। তার কারণ ধান কিন্তু হওয়ার কোনো ভাব ছিল না। আমি মই টানার পর কিন্তু ধানের গুছা নিচে খুব, ইউরিয়া কিছু ফোড়াটান দেওয়ার পর কিন্তু আরও সুন্দর সতেজ হয়েছে। কিন্তু কৃষাণরা কিন্তু সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, সে সময় আমি কিন্তু হালকা একটু পরিশ্রম করি। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়, কিন্তু আমি গাড়ার চেষ্টা করছি। তার কারণ আমি এক পাখি জমির মাঝখানে কিন্তু দুইটা গাড়ার খুব চেষ্টা। তার কারণ এখানে বসে কিন্তু পাখি কিন্তু আনন্দ করতে পারবো, ওর প্রিয় সাথী কিনে কিন্তু কথা বলতে পারবো, এবং কি ওখানে বসে কিন্তু পোকামাকড় কিন্তু খাইতে পারবো। তাই আমি বলতে চাই যে ছোটো ছোটো কিন্তু ভালো কাজ কিন্তু একটা সময় অনেক অ্যামাউন্ট দ্বারায়, একটা সময় কিন্তু অনেক বিশাল আকার কিছু ধারণ করে। তো অবশ্য আমাদের জীব সেবা করব, আর নাও পরে আমরা পরে কোনো ক্ষতি করব না। আর কলির যুগ নাই শুধু, সব সময় কিন্তু পুণ্য অর্জন এর চাই কিন্তু পাপ বর্জন করা শ্রেয় এবং শ্রেষ্ঠতর, মনে রাখতে হবে এটাই। আর বিশেষ করে কিন্তু হায়তানের পর কিন্তু কিছু হামার সভা হয়ে গেছে। তো আশা করি আমি যদি ঠিক মতো পরিচর্যা করি তাহলে কিন্তু আমার এই ক্ষেত্রে কিন্তু ভালো ফসল আশা করা যায়। সাথে কিন্তু আমার ক্যামেরাম্যান আলিবও ছিল কিন্তু, আলহামদুলিল্লাহ ধানগুলো কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর। আকাশটা খুব ভালো, ওয়েদার খুব সুন্দর ছিল। গ্রাম অঞ্চলে আমার বসবাস, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।